সিলেটের হেলিকপ্টার বাবলু চট্টগ্রামের জাহিদ সৈকত দেশের অন্যতম সেরা দুই টেপ টেনিস ব্যাটার কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছেন, তবে কোনো খ্যাপ কিংবা ব্যক্তিগত অর্জনের জন্য নয়, শুধুমাত্র বন্ধুদের জেতাবেন বলে। 13 বলে 55, এটা হচ্ছে আমার বন্ধুদের জন্য। অনেক জায়গায় 50 করছি, অনেক জায়গায় 100 করছি, কিন্তু আজকের এই ইনিংসটা স্পেশালি আমার বন্ধুদের কেমিস্ট্রি এবং খুবই ভালো লাগছে এই ইনিংসটা। ঢাকার কিংখ্যাত নিয়ন রহমানও একই দলে আছেন, ময়মনসিংহের সিজার কিংবা গাজীপুরের মোহাম্মদ আকরাম। গোটা দেশের সেরা সব টেপ টেনিস ক্রিকেটার একই মঞ্চে। 1972 থেকে 2020 পর্যন্ত দেশের প্রতিটি এসএসসি ও এইচএসসি ব্যাচ একে অন্যের মুখোমুখি। টানা 6 বছর ধরে চলছে ব্যাচ ভিত্তিক এই টুর্নামেন্ট। বাবলু সৈকত ছাড়াও গুলদি, ইমন, স্বাধীন, শাকেররাও নিজেদের ব্যাচের হয়ে মাঠে নেমেছেন। লক্ষ্য একটাই, নিজের ব্যাচকে চ্যাম্পিয়ন করা। আসলে বন্ধুত্ব সম্পর্কটাই আসলে অন্যরকম। আপনি বন্ধুদের মধ্যে যখন থাকবেন তখন সবকিছু, যত ডিপ্রেশন আছে, দুঃখ আছে, সবকিছু ভুলে থাকা যায়। বন্ধুদের সম্পর্কটা এমন। বন্ধুরা যে কি জিনিস আসলে একসাথে থাকলে বোঝা যায়। আমার কাছে যদি এমন টাইম মেশিন থাকে, আমি আসলে চলে যাবো ওই 2007 সাল 8 সাল, আমি আমার হাই স্কুল লাইফে আমি চলে যাবো। বছরের একটা দিন আমরা কেউ বরিশাল, কেউ সিলেট, কেউ চট্টগ্রাম, কেউ রাজশাহী, রংপুর থেকে আসছে। একটা দিন ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার হবে। আজকে যখন আসছি সবাই এই বন্ধু, এই দোস্ত ডাক দিতেছে, খুবই ভালো লাগতেছে। এই একটা দিন বন্ধুদের জন্য যারা স্যাক্রিফাইস করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং আয়োজন কমিটিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। সারা দেশের সকল বন্ধুদের একসাথে করতে পারাও চ্যালেঞ্জই বটে, তবে সেই কাজটাই সার্থকতার সাথে করেছেন আয়োজকরা, যাদের অক্লান্ত পরিশ্রমে সফল বন্ধুদের এই মিলন মেলা। 2021-এ আমরা টুর্নামেন্ট প্রথম শুরু করি। বাংলাদেশে টেপ টেনিসটা নিয়ে কাজ করার একটা সুযোগ আছে। আমি তখন চিন্তা করলাম যে ব্যাচ ভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশে খুবই কম হয়, ব্যাচ ভিত্তিক টুর্নামেন্ট করা যায়। এটা চ্যালেঞ্জিং অনেক ছিল। দীর্ঘ 6 বছর ধরে চেষ্টা করে, সবাই মিলে সহযোগিতা করে ভালো একটা অবস্থানে আমরা আসতে পেরেছি। বছরের একটা দিন সারা দেশের সকল বন্ধুরা একত্রিত হয় প্রিয় ক্রিকেটের সাথে উৎসবে মাতে। কেউ কেউ মনের অজান্তেই স্কুল কলেজের সেই দিনগুলোতেই ফিরে যায়, কৈশোরের সেই দুরন্তপনায় ফিরে যায়। কৈশোরের সেই দুরন্তপনার কথা ভেবে অনেকেই হয়তো নস্টালজিক হয়। আশিক সারোয়ার, নিউজ 24।